এবং সেই বড় আলামতগুলো কিভাবে হবে, কখন হবে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। যদিও ভিডিওটি একটু লম্বা হবে, কিন্তু ইনশাআল্লাহ আপনাদের সবার জন্যই অনেক বেশি দরকারি হবে আজকের এই ভিডিওটি। কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে যে আলামতটি সবার প্রথম সংঘটিত হবে সেটা হচ্ছে ইমাম মাহদির আগমন। ইমাম মাহদি কিভাবে আগমন করবেন, কখন আগমন করবেন? ইমাম মাহদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের মধ্য হতে আগমন করবেন, অর্থাৎ তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর হতে আসবেন। ইমাম মাহদির বাবার নাম, মায়ের নাম সম্পূর্ণভাবে অবিকল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মায়ের অনুরূপ হবে, অর্থাৎ আব্দুল্লাহ ও আমেনা হবে। ইমাম মাহদির স্বভাব চরিত্র থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বভাব চরিত্রের অনুরূপ। ইমাম মাহদি যখন আত্মপ্রকাশ করবেন তখন বাস্তবিক অর্থে মুসলিমরা থাকবে নির্যাতিত, নিপীড়িত, মার খাওয়া জাতি। বাস্তবিক অর্থে আমরা যদি আমাদের বহির্বিশ্বের দিকে এখন তাকাই, আমরাই হয়তো সেই মানুষগুলো যাদের সামনে ইমাম মাহদি আত্মপ্রকাশ করবেন। পৃথিবীর শেষ শতাব্দীর পূর্বে মুসলমান ও খ্রিস্টানদের সাথে নিরাপত্তা চুক্তি সংঘটিত হবে এবং এই চুক্তিতে আবদ্ধ হওয়ার পর মুসলিম ও খ্রিস্টানরা একসাথে শত্রুর মোকাবেলা করবে এবং এই মোকাবেলার ফলে তারা জয়ীও হবে। এবং এই জয়ের ফলে খ্রিস্টানরা তাদের ধর্মের যে সলিব রয়েছে অর্থাৎ ক্রুশ, সেটি উত্তোলন করবে এবং বলবে খ্রিস্টান ধর্মের জয় হয়েছে। এই কথা শুনে একজন ধর্মপ্রাণ মুসলিম সেই ক্রুশকে ভেঙে ফেলবে এবং এর ফলে খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে যে শান্তি চুক্তি সংঘটিত হয়েছিল সেটি নষ্ট হয়ে যাবে। তারা পরস্পর যুদ্ধে লিপ্ত হবে এবং সেটি হবে একটি ভয়ানক যুদ্ধ। এ যুদ্ধে অধিকাংশ মুসলিম শহীদ হবেন। অবশিষ্ট মুসলিমরা মদিনা শরীফে আশ্রয় নিয়ে আত্মরক্ষা করবেন। এ সময় খ্রিস্টানদের রাজত্ব মদিনার নিকটবর্তী খায়বার পর্যন্ত সম্প্রসারিত হবে। ফলে মুসলিমরা মদিনার চতুর্দেয়ালের সীমানায় আবদ্ধ হয়ে পড়বে এবং এই দুরবস্থার সময় মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহদির খুঁজে বের হবেন। এদিকে মুসলমানদের খলিফার ইন্তেকাল হয়ে যাবে। এই সংবাদ পেয়ে ইমাম মাহদি রহমতুল্লাহি আলাই তার উপর খেলাফতের মহান দায়িত্বভার অর্পিত হয় কিনা এই ভেবে তিনি মদিনা শরীফ ত্যাগ করে মক্কা শরীফে গমন করবেন। এতদ সত্ত্বেও মক্কা শরীফের কিছু সংখ্যক মুসলমান তার সন্ধান পেয়ে তাকে খেলাফতের বায়াত করতে বাধ্য করবেন। মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে তারা তার হাতে সর্বপ্রথম বায়াত গ্রহণ করবেন। তখন আসমান থেকে গাইবী আওয়াজে বলা হবে, হাজা খলিফাতুল্লাহি মাহদি ফাসমাউ লাহু ওয়া আতিউহু, অর্থাৎ এই ব্যক্তি আল্লাহর মনোনীত খলিফা মাহদি, কাজেই তোমরা তার কথা শ্রবণ করো এবং তার আনুগত্য করো। এ ঘটনার প্রাক্কালে ঘটনাচক্রে রমজান মাসের চন্দ্র ও সূর্যগ্রহণ একই সাথে হয়ে পড়বে। ইমাম মাহদির আত্মপ্রকাশের সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়লে নানান দেশের মুসলমানরা তার সাথে যোগদান করতে শুরু করবে। এমনকি শাম ও ইরাকের আউলিয়া ও আবদাররাও তার হাতে বায়াত হতে শুরু করবেন। খ্রিস্টানরা ইমাম মাহদির আবির্ভাবের সংবাদে ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তাদের সর্বমোট 8,40,000 সৈন্য সম্মিলিত 70টি ঝান্ডা থাকবে। খ্রিস্টানরা এই বাহিনী নিয়ে বিপুল বেগে অগ্রসর হতে থাকবে। ওদিকে হারেস নামে এক ব্যক্তি মাওয়ারাই নহর হতে বিপুল সংখ্যক সৈন্য নিয়ে ইমাম মাহদির সাহায্যার্থে অগ্রসর হতে থাকবেন। তারা পথিমধ্যে কাফেরদের হত্যা করে বিদ্যুৎ বেগে অগ্রসর হবে। এদিকে ইমাম মাহদিও খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধের নিমিত্তে মক্কা শরীফ হতে রওনা হয়ে মদিনা শরীফে পৌঁছাবেন। তথায় তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করে সিরিয়ার দিকে অগ্রসর হতে থাকবেন। দামেস্কের নিকটবর্তী স্থানে খ্রিস্টানদের সাথে তার ভীষণ যুদ্ধ শুরু হবে। যুদ্ধের পর যুদ্ধ চলতেই থাকবে। সর্বশেষে মুসলমানদের বীরত্বের কাছে তারা শোচনীয়ভাবে পরাজিত হবে, অর্থাৎ এই যুদ্ধে মুসলিমরা জয়ী হবেন। এরপর ইমাম মাহদি শান্তি ও শৃঙ্খলা স্থাপনের কার্যে মনোনিবেশ করবেন। তিনি মুসলিম সেনাবাহিনীকে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে শান্তি শৃঙ্খলা স্থাপন করবেন। ইমাম মাহদির আবির্ভাবের আনুমানিক 6 কি 7 বছর পর অভিশপ্ত দাজ্জাল আবির্ভূত হবে। হাদিস শরীফের ভাষ্যমতে বোঝা যায় সে মাসিহ নামে খ্যাতি লাভ করবে। মহাপ্রলয়ের পূর্বে দাজ্জালের ফেতনার মতো ভীষণ বিপদ আর একটিও হবে না। দাজ্জালের এক চক্ষু হবে কানা, মাথার চুলগুলো হবে
অত্যন্ত কোঁকড়ানো। তার কপালে কাফার অর্থাৎ কাফের লেখা থাকবে এবং মুমিনগণ সেই লেখা পড়তে পারবে। দাজ্জাল প্রথমত ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী স্থানে আবির্ভূত হবে এবং সেখানে নবুয়তি দাবি করে ভীষণ ধরনের ফিতনা ফাসাদ শুরু করবে। অনন্তর দাজ্জাল সেখান হতে ইস্পাহান চলে আসবে। এখানে ইহুদি সম্প্রদায় হতে প্রায় 70,000 ইহুদি তার দলভুক্ত হবে। দাজ্জাল ইস্পাহান থেকেই খোদাই দাবি করে বসবে, অতপর সারা দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা মানব জাতিকে পরীক্ষার জন্য দাজ্জালকে এমন সব অলৌকিক শক্তি প্রদান করবেন যে সে মৃত ব্যক্তিকে জীবিত করতে সমর্থ হবে। সুলাইমান আলাইহিস সালামের মতো বিদ্যুৎ বেগে সে বায়ুমণ্ডল অতিক্রম করে নিমিষের মধ্যে নানান দেশে ভ্রমণ করতেও সক্ষম হবে। দাজ্জালের সাথে একটি বিরাট অগ্নিকুণ্ড থাকবে, সে তাকে জাহান্নাম বলে আখ্যা দেবে এবং একটি অতীব সুন্দর ফুলের বাগানও থাকবে, সে তাকে জান্নাত বলে মানুষদেরকে ধোঁকা দেবে। প্রকৃতপক্ষে তার অগ্নিকুণ্ড হবে জান্নাতের শান্তির নমুনা এবং ফুলবাগিচা হবে অগ্নির ন্যায় যন্ত্রণাদায়ক। তার কথা যে শিরোধার্য করবে তাকে উক্ত কথিত শান্তিদায়ক ফুলবাগিচার নামক অগ্নিময় যন্ত্রণায় তিনি নিক্ষেপ করবে এবং তার কথা অমান্যকারীদেরকে যন্ত্রণাদায়ক অগ্নিকুণ্ডের নামে শান্তিপূর্ণ জান্নাতে নিক্ষেপ করবে। দাজ্জালের সবচেয়ে বড় ফিতনা হলো সে মাঝে মাঝেই মানুষের কাছে উপস্থিত হয়ে বলবে, আমি যদি তোমাদের মৃত জীবজন্তুগুলোকে পুনরায় জীবিত করতে পারি তবে কি তোমরা আমাকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করবে? তখন সাধারণ মুসলিম দুর্বল ঈমানদার তারা বলে উঠবে, অবশ্যই, তুমি যদি আমাদের মৃত জীবজন্তুগুলোকে পুনরায় জীবিত করতে পারো আমরা তোমাকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করব। তখন দাজ্জাল তার সহযোগী জিন ভূতপ্রেতকে আদেশ করবে, ফলে তারা সেই সমস্ত মৃত জীবজন্তুর আকৃতি ধারণ করবে এবং এর ফলে সাধারণ ঈমানদার মুসলিমরা ধোঁকায় পড়ে যাবে। তারা তাদের ঈমান হারা হয়ে দাজ্জালকে স্রষ্টা হিসাবে ভাবতে শুরু করবে। দাজ্জাল কিছু লোকের কাছে হাজির হয়ে বলবে, আমি যদি তোমাদের মৃত বাবা মাকে জীবিত করে দেখাতে পারি তবে কি তোমরা আমাকে স্রষ্টা হিসাবে বিশ্বাস করবে? তখন সেই ব্যক্তিরা বলে উঠবে, অবশ্যই অবশ্যই। তখন দাজ্জাল তার শয়তান জিন সহযোগীদেরকে আদেশ করবে, ফলে সেই জিনেরা অবিকল সেই সমস্ত মৃত বাবা মায়ের আকৃতি ধারণ করে তাদের সামনে আসবে আর এর ফলে মানুষ খুব সহজেই বিভ্রান্ত হয়ে যাবে। দাজ্জালের এই সমস্ত ফিতনাগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতেও তখন ব্যাপক গতিতে ছড়িয়ে পড়বে। দাজ্জালের ক্ষমতার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও এই বিষয়গুলো খুব তাড়াতাড়ি মানুষকে বিভ্রান্ত করতে সাহায্য করবে। দাজ্জাল এভাবে নানা দেশ ঘুরে ঘুরে ফিতনা ছড়াতে থাকবে। অবশেষে দাজ্জাল মক্কা শরীফে হানা দিতে আসবে, কিন্তু মক্কা শরীফের রক্ষক ফেরেশতাদের দ্বারা দাজ্জাল বিতাড়িত হয়ে মদিনা শরীফের দিকে রওনা হবে। মদিনা শরীফ গিয়ে প্রবেশ করতে পারবে না। এর ফলে দাজ্জাল মদিনার নিকটবর্তী উহুদ পাহাড়ের পশ্চাৎভূমিতে অবতরণ করবে। আর এই সংবাদ পেয়ে মদিনা শরীফের তৎকালীন একজন শ্রেষ্ঠ ঈমানদার ব্যক্তি দাজ্জালের কাছে উপস্থিত হয়ে বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি হলো সেই দুরাচার পাপী দাজ্জাল। এটা শোনা মাত্র দাজ্জাল তার অনুচর বৃন্দকে বলবে, আমি এই ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিত করতে পারলে কি তোমাদের কোনো সন্দেহ থাকবে যে আমি তোমাদের রব নই? তারা বলবে, নিশ্চয়ই না, আপনি এই ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিত করতে পারলে আমরা তো অবশ্যই বিশ্বাস করব আপনিই আমাদের রব। তখন সেই ব্যক্তিকে দাজ্জাল হত্যা করে পুনরায় জীবিত করবে এবং তাকে জিজ্ঞাসা করবে, এখন বলো আমি রব কিনা? তখন সেই ঈমানদার ব্যক্তি বলবে, কখনোই না, তুমি যে দাজ্জাল এতে আমার কোনোরূপ সন্দেহ নেই। পুনরায় দাজ্জাল তাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু শত চেষ্টার পরেও দাজ্জাল তাকে হত্যা করতে পারবে না। অতঃপর দাজ্জাল সিরিয়া দেশের অন্তর্গত দামেস্কে অভিমুখে রওনা করবে। দাজ্জালের আবির্ভাবের সংবাদ পেয়ে ইমাম মাহদী পূর্বেই দামেস্কে অবস্থান করে তিনি যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকবেন। একদিন দামেস্কের বাইতুল মুকাদ্দাস মসজিদে আসরের নামাজের আজান হলে সকলে নামাজের জন্য প্রস্তুত হতে থাকবে। আর ঠিক এমন সময় হজরত ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে ভর করে দুখানা জাফরানি রঙের কাপড় পরিহিত অবস্থায় বাইতুল মুকাদ্দাস মসজিদের পূর্ব দিকের মিনারায় অবতরণ করবেন। হজরত ঈসা আলাইহিস সালাম মিনার হতে নেমে মসজিদে প্রবেশ করলেই ইমাম মাহদী তাকে আসরের নামাজের ইমামতির জন্য অনুরোধ করবেন, কিন্তু তিনি অস্বীকার করে বলবেন, না, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে সকল উম্মতের উপর বিশেষ সম্মান প্রদান করেছেন, কাজেই আপনাদের মধ্যে হতেই একজন ইমাম হবেন।
আর আমি হব তার মুক্তাদি। হজরত ঈসা আলাইহিসসালাম মুক্তাদি হয়ে ইমাম মাহদির পেছনে আসরের নামাজ আদায় করবেন। নামাজের শেষে ইমাম মাহদি ঈসা আলাইহিসসালামকে মুসলিম সেনার নেতৃত্ব গ্রহণের জন্য অনুরোধ জানাবেন, কিন্তু ঈসা আলাইহিসসালাম অস্বীকার করবেন এবং বলবেন, আমি কেবল অভিশপ্ত দাজ্জালকেই হত্যা করতে অবতীর্ণ হয়েছি, আমার যে আর অন্য কোনো উদ্দেশ্য নেই। অতঃপর ইমাম মাহাদির নেতৃত্বে মুসলিম সেনাবাহিনী এবং হজরত ঈসা আলাইহিসসালাম যুদ্ধের ময়দানে অবতরণ করবেন। মুসলিম সেনাবাহিনী এবং হজরত ঈসা আলাইহিসসালামের ভয়ে দাজ্জাল পলায়ন করবে। হজরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এত অলৌকিক ক্ষমতা দান করবেন যে ঈসা আলাইহিসসালামের দৃষ্টিসীমার ভেতর এবং তার নিঃশ্বাসের ঘ্রাণে সব কাফের সাথে সাথেই নিঃশেষ হয়ে যাবে। এভাবে তিনি অধিকাংশ কাফেরকে ধ্বংস করে ফেলবেন এবং অবশিষ্ট কাফেররা ছত্রভঙ্গ হয়ে দিক বিদিক পলায়ন করতে থাকবে। অতঃপর ঈসা আলাইহিসসালাম দাজ্জালের খোঁজে বের হবেন। খোঁজ করতে করতে এক পর্যায়ে তিনি দাজ্জালকে লুদ্দ নামক একটি পাহাড়ে পেয়ে দাজ্জালকে হত্যা করে ফেলবেন। দাজ্জালকে হত্যা করে হজরত ঈসা আলাইহিসসালাম ও হজরত ইমাম মাহদি দাজ্জাল কর্তৃক লুণ্ঠিত ও বিশৃঙ্খলিত দেশসমূহে পরিভ্রমণ করে দেশময় লোকদেরকে সান্ত্বনা ও আল্লাহর অনুগ্রহের দিকে আহ্বান করবেন এবং সব স্থানে শান্তি ও শৃঙ্খলা স্থাপনের ব্যবস্থা করবেন। হজরত ইমাম মাহদি 40 বছর বয়সে আত্মপ্রকাশ করবেন এবং 47 কি 49 বছর বয়সে ইন্তেকাল করবেন। মাহাদির ইন্তেকালের পর হজরত ঈসা আলাইহিসসালাম সকল মুসলিম জাহানের খেলাফতের দায়িত্বভার গ্রহণ করবেন এবং সুষ্ঠুরূপে রাজ্য পরিচালনা করবেন। দাজ্জালকে হত্যা করার পর হজরত ঈসা আলাইহিসসালাম মানুষদেরকে নিয়ে মহাসুখে জীবনযাপন করতে থাকবেন। চারিদিকে শুধু শান্তি আর শৃঙ্খলা। আর ঠিক এমন সময় মহান আল্লাহ পাক হজরত ঈসা আলাইহিসসালামের প্রতি এই মর্মে বার্তা নাজিল করবেন যে, হে ঈসা, অনতিবিলম্বে শক্তিশালী বিপুল সংখ্যার একটি সম্প্রদায় বের হবে এবং এরা হলো ইয়াজুজ মাজুজ, যাদেরকে বাধা প্রদান করার শক্তি কোনো মানুষের নেই। কাজেই তুর পাহাড়ের উচ্চ শৃঙ্গে গিয়ে আশ্রয় গ্রহণ করো। এই কথা শোনার পর হজরত ঈসা আলাইহিসসালাম তার অনুসারীদেরকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে যাবেন। এদিকে ইয়াজুজ মাজুজ সম্প্রদায় ভীষণ বেগে পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং মানুষের উপর অত্যাচার করতে শুরু করবে। এই সংকটময় মুহূর্তে হজরত ঈসা আলাইহিসসালাম তার ভক্তদেরকে নিয়ে বহুদিন পর্যন্ত উক্ত পাহাড়ে অবরুদ্ধভাবে খাবারের কষ্টে কাল যাপন করতে থাকবেন। অবশেষে নিরুপায় হয়ে আপন অনুচরসহ তিনি ইয়াজুজ মাজুজের ধ্বংসের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করবেন। এতে আল্লাহ তাআলার হুকুমে ইয়াজুজ মাজুজের দল নগফ নামক এক প্রকার ভীষণ রোগে আক্রান্ত হয়ে এক রাতের মধ্যেই কুকুর ছানার ন্যায় মরে নির্মূল হয়ে যাবে। এরপর ঈসা আলাইহিসসালাম তার অনুচরসহ পাহাড় হতে নিচে অবতরণ করবেন, কিন্তু ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের মৃতদেহের দুর্গন্ধে তাদের জীবন ধারণ অসম্ভব হয়ে পড়বে। এবারেও তিনি পুনরায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমাদের এই দুর্গন্ধ থেকে মুক্ত করুন। এদের দুর্গন্ধে জীবন ধারণ অসম্ভব হয়ে পড়ছে। এতে আল্লাহ তাআলার হুকুমে এক প্রকার বড় বড় পাখি এসে তাদের মৃতদেহ নিয়ে যাবে। অনন্তর 40 দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হতে থাকবে এবং সব স্থান পরিষ্কার হয়ে যাবে। এই বৃষ্টির পর শস্য ফলমূল প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। মানুষের অভাব বলতে আর কোনো কিছুই থাকবে না, কোনো কষ্ট থাকবে না। ধন সম্পত্তি এত অধিক পরিমাণে বৃদ্ধি পাবে যে দান সদকা এবং জাকাত নেওয়ার মতো কোনো মানুষকেই আর খুঁজে পাওয়া যাবে না। এই সময় লোকেরা খুবই আল্লাহভীরু হবে, সকলেই আল্লাহর ইবাদত বন্দিগিতে মশগুল থাকবে। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে অবতরণ করার পর পূর্ণ 40 বছর পর্যন্ত জীবিত থাকবেন। এ সময় তিনি বিবাহ করবেন, তার সন্তানাদিও হবে। অতঃপর ঈসা আলাইহিসসালাম ইন্তেকাল করবেন। ঈসা আলাইহিসসালামকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশেই দাফন করা হবে। ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পর মানুষজন পুনরায় বিলাসিতায় নিমগ্ন হয়ে পড়বে। কিন্তু ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পর একজন ন্যায়বান খলিফাও থাকবেন, কিন্তু উক্ত খলিফার মৃত্যুর পর পুনরায় শিরক বিদাত দেশময় চালু হয়ে যাবে। কিয়ামতের পূর্বে বড় আলামতগুলোর মধ্যে আরেকটি হচ্ছে এই যে ভূমিকম্প হবে। হজরত ঈসা আলাইহিসসালামের ইন্তেকালের পর লোকেরা পুনরায় অত্যধিক পাপকর্মে লিপ্ত হয়ে পড়বে। ফলে আল্লাহর হুকুমে ভূমিকম্পে প্রাচ্য, পাশ্চাত্য এবং আরব দেশ এই 3টি স্থান ধসে পড়বে।
এতে বহু কাফের সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে। অতঃপর এক প্রকার দুর্গন্ধময় ধোঁয়া আবির্ভূত হবে এবং চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন করে ফেলবে। এই ধোঁয়া 40 দিন পর্যন্ত স্থায়ী হবে। এতে মুসলমানরা কেবল সর্দি কাশি অনুভব করবে, কিন্তু কাফেররা এই ধোঁয়ার ফলে বেহুশ হয়ে জমিনে পড়ে থাকবে। 40 দিন পর এই ধোঁয়া বিলীন হয়ে যাবে। কিয়ামতের আরেকটি বড় আলামত হলো এই যে পশ্চিম দিকে সূর্য উদিত হবে। ভূমিকম্প শেষ হতে না হতেই আবার একটি মহা বিপদ মানুষের সামনে এসে উপস্থিত হবে। একটি দীর্ঘ রাতের আবির্ভাব ঘটবে। এতে বৃদ্ধ শিশু, নারী পুরুষ সকলেই আতঙ্কিত হয়ে পড়বে। নাবালেগ শিশু সন্তানেরা কান্নার রোলে চতুর্দিক হাহাকার করে তুলবে। সকলেই অস্থির হয়ে হায় হায় করতে থাকবে। এরূপে 48 থেকে 50 ঘন্টা রাত অবসানের পর পশ্চিম আকাশ হতে ক্ষীণজ্যোতি নিয়ে সূর্য উদয় হবে। এই অবস্থা দেখে আতঙ্কগ্রস্ত হয়ে সকলেই তওবা করার চেষ্টা করবে, কিন্তু আফসোস, তখন আর তওবা কবুল হবে না। তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। অতঃপর আবার যথারীতি দিন রাত চলতে থাকবে। কিয়ামতের অন্যতম একটি বড় আলামত হলো দাব্বাতুল আরদের আগমন। দাব্বাতুল আরদ এক অদ্ভুত জন্তু। পশ্চিম দিক হতে সূর্যোদয়ের কিছুদিন পর ভীষণ ভূমিকম্প শুরু হবে। এতে সাফা নামক পাহাড় ফেটে মাটি হতে হঠাৎ দাব্বাতুল আরদ নামক এক অদ্ভুত জন্তু আত্মপ্রকাশ করবে। দাব্বাতুল আরদের সাথে অন্যান্য জন্তুর কোনোরূপ একক সামঞ্জস্যতা থাকবে না, কিন্তু দাব্বাতুল আরদের মুখমণ্ডল মানুষের মুখের মতোই হবে এবং এর পা হবে উটের পায়ের মতো, এর গ্রীবা হবে ঘোড়ার গ্রীবার মতো, এর লেজ হবে গরুর লেজের মতো এবং দাব্বাতুল আরদের পেছনের অংশ এবং এর শিং হবে হরিণের মতো এবং দাব্বাতুল আরদের হাত হবে বানরের হাতের মতো। এই অদ্ভুত জন্তুটি মানুষের মতোই কথাবার্তা বলতে পারবে, মানুষের সাথে মধুর ভাষায় কথা বলবে। তার এক হাতে থাকবে হজরত মূসা আলাইহিসসালামের লাঠি এবং অন্য হাতে থাকবে হজরত সুলাইমান আলাইহিসসালামের আংটি। তার গতি হবে অত্যন্ত দ্রুত, কেউ তাকে দৌড়িয়ে অনুসরণ করতে পারবে না, আর কেউ তার হতে পলায়নও করতে পারবে না। সে ইমানদারদের কপালে হজরত মূসা আলাইহিসসালামের লাঠি দ্বারা রেখা টেনে যাবে, ফলে তাদের চেহারা অত্যন্ত উজ্জ্বল হবে। অপরদিকে বেঈমানের নাকে হজরত সুলাইমান আলাইহিসসালামের আংটি ছোঁয়াবে, এতে তাদের চেহারা কালো বর্ণ ধারণ করবে। অনন্তর দাব্বাতুল আরদ অদৃশ্য হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা উত্তর প্রান্ত হতে শান্তি শীতল মলয় বাতাস প্রবাহিত করবেন এবং এই বাতাস প্রবাহিত হয়ে মুমিনদের কাঁধের